তুমি আমার সোনা, তুমি আমার ভালোবাসার পাখি, তোমাকে ছাড়া আমি কারো কথা ভাবতে পারি না। ও তুমি আমার সোনা, তুমি আমার ভালোবাসার পাখি। কে? কেন টর্চটা মুখে মারছিস? বললাম না টর্চটা বন্ধ কর। আরে টর্চটা বন্ধ কর। কেন মুখে মারছিস তুই? দেখতে পাচ্ছিস না ডার্লিং এর সাথে কথা বলছি? রাত কত হয়েছে খেয়াল আছে? যাও নিজের বাড়ি যাও। যাবো না, আমার ডার্লিং এর সাথে এখানেই থাকবো। এই দেখছিস এটা কি? জানিস এটা কি? এটাকে বলা হয় জ্ঞানের চাবি। ঘাড়ে পড়লে না আচ্ছা আচ্ছা লোকের মগজের তালা খুলে যাবে। এখন তর্ক করা ছাড়, যা নিজের বাড়িতে চলে যা। এই আমাকে ধমকে দিচ্ছিস তুই? তুই জানিস না আমার কত দূর পর্যন্ত চেনাশোনা আছে? ওই দিক দিয়ে কোথায় যাচ্ছিস? এদিকে যা। ধমকি দিচ্ছে আমাকে? যেখানে তোকে আমি লাশ। হ্যাঁ লাশ? লাশ কোথায়? লাশ 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 কোথা থেকে এলো? আমি সিআইডিকে ফোন করছি। এক মিনিট পিছিয়ে আসুন আপনারা, এক মিনিট সরে যান, পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন, পিছিয়ে যান। লাশটা সবার আগে জল থেকে তুলে আনো। হ্যাঁ স্যার। এই লাশটা সবার আগে কে দেখেছে? স্যার লাশটা তো সবার আগে ও দেখেছে। স্যার ওই সময় আমিও এখানে ছিলাম, আমি আপনাদের ফোন করেছি। লাশটার কাছে আর কেউ ছিল? না স্যার, শুধু ওই ছিল। স্যার ও এইখানে বসে মদ খাচ্ছিল স্যার। আমি গাড়ির লাইটে ওকে দেখতে পাই, তা ওকে সরিয়ে দেবার জন্য এখানে এসেছিলাম। আর যখন ও এখান থেকে যাচ্ছিল তখন এই লাশটা দেখে। তুমি এখানে সারাক্ষণ পেট্রোলিং করো না? আগে স্যার। তাহলে এই লাশটা এখানে কে রেখে গেল? জানি না স্যার, আমার সামনে তো কেউ এখানে লাশ ফেলে যায়নি। এ বেটা সব জানে স্যার, কিন্তু চোখ বন্ধ করে কাজ করেও। স্যার ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, একটু বেশি হয়ে গেছিল। লাশটা দেখার পর সব নেশাটাই চলে গেল স্যার। আর কোনো জায়গা পেলি না মদ খাওয়ার জন্য? কি হয়েছে? লাশের হাত জালের মধ্যে আটকে রয়েছে। কেটে দাও, কেটে দাও, জালটা কেটে দাও। স্যার এই মেয়েটা জামা কাপড় দেখে মনে হচ্ছে যে মারা যাওয়ার আগে পার্টিতে গিয়েছিল। পার্টিতে গিয়েছিল, সেখানেই হয়তো ওকে খুন করে এখানে লাশটা ফেলে রেখে যায়। আচ্ছা, বডিতে আর কোনো আঘাতের চিহ্ন নেই তো? হ্যাঁ স্যার, হতে পারে বাইরের চোট নয় এটা। সেটা তো পোস্টমর্টমের পরেই জানা যাবে। আচ্ছা আপনারা একটু এদিকে আসুন তো। এই মেয়েটাকে ভালোভাবে দেখুন, এর আগে কেউ কখনো দেখেছেন ওকে? ঠিক আছে, যান। এই বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। এই জালটাও নিয়ে নাও। আমার মনে হয় জালটা জড়িয়েই ফেলা হয়েছে, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। কি হলো? স্যার কিছু একটা গন্ডগোল আছে, বেরোচ্ছে না তো। কোনো মাছ আটকে নেই তো? সেটা তো টেনে বের করে আনলেই বোঝা যাবে না? ও মাই গড, মাই গড, এটা তো আর একটা লাশ। হ্যাঁ স্যার। এত ভারী হলো কি করে স্যার? জালটা নিয়ে আসো। স্যার এটা এখনো তো ভারী। Oh my God! Oh my God! আর একটা লাশ।
মাই গড। আরো একটা। এতগুলো লাশ একসাথে? স্যার পুরো জালটাই এসে গেছে। পাঁচটা লাশ। আচ্ছা একটা কথা বলুন, আপনাদের মধ্যে থেকে কেউ এদেরকে চেনেন? না, জানি না। আরে আমাদের তদন্তের স্বার্থে প্রয়োজন, কেউ তো বলুন প্লিজ। আরে স্যার, কেন আপনি আমাদের এরকম ভাবে ফাঁসাচ্ছেন? আমরা এদেরকে চিনি না, তাও আবার পাঁচটা লাশ। ঠিক আছে আপনারা যান। ভাই চলো তো, চলো চলো চলো। স্যার একটা জিনিস খেয়াল করেছেন স্যার? এরা সকলেই পার্টি ড্রেস পরে রয়েছে। এই দেখুন স্যার, আর এই লোকটা সাধারণ কাপড়ে। হ্যাঁ সেটা তো ঠিক, 4 জন পার্টি ওয়্যার পরে রয়েছে আর এই লোকটা সাধারণ পোশাক। আর এরা সবাই একসঙ্গে সমুদ্রের মৃত অবস্থায় পাওয়া গেছে। একটা জিনিস লক্ষ্য করেছো? শুধু এই ব্যক্তিকে গুলি করা হয়েছে, বাকি আর কাউকে নয়। আর স্যার এই লোকটার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। স্যার মনে হচ্ছে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। না কাজল, এটা ছুরির আঘাত মনে হচ্ছে না, অন্য কোনো গন্ডগোল আছে। 4 জন পার্টি ড্রেস পরে রয়েছে আর এই লোকটা সাধারণ পোশাকে, আর এরা সবাই একসঙ্গে এই সমুদ্রে মৃত অবস্থায় পাওয়া যায়, সেটাও জালে জড়ানো অবস্থায়। রহস্যটা কি? স্যার এই 5 জনের মধ্যে 4 জন তো ভালো পরিবার থেকে এসছে, বেশ সম্ভ্রান্ত পরিবারের বলে মনে হয়, কিন্তু 5ম জনটাকে তার বিষয়ে কিছু বোঝা যাচ্ছে না। একেই একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, এই আলাদা লোক। এর পোশাক আশাকও তো খুব সাধারণ, বরং বাকি 4 জনের ড্রেস পার্টিতে যাওয়ার মতন মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এই বিষয়টাই খুব অদ্ভুত মনে হচ্ছে যে 5 জন একসঙ্গেই মারা গেছে, কিন্তু বারবার মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে দেখতে এই গরিব পরিবারের লোকটি, ওনার সঙ্গে এই 4 জনের কি সম্পর্ক হতে পারে? এ লোকটা কে? অভিজিৎ এ কোনো বাড়ির চাকর নয় তো, যে বেচারি অকারণে এভাবে মারা গেল? হতেও পারে স্যার, কিন্তু ওখানে ও কি করছিল? স্যার, হ্যাঁ, একটা পুলিশ স্টেশনে 4 জন লোকের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখানো হয়েছে স্যার। যেই লোকটা রিপোর্ট লিখিয়েছে সে সাথে ছবিও দিয়েছিল পুলিশ স্টেশনে, এই 4 জনেরই এই ছবি। 4 জনেরই রিপোর্ট লিখিয়েছিল? হ্যাঁ স্যার। আর এর 5ম জনের? এর ব্যাপারে তো থানায় কোনো রকম রিপোর্ট লেখানো হয়নি স্যার। কোনো রিপোর্ট লেখায়নি? অভিজিৎ ব্যাপারটা কি? স্যার যে রিপোর্টটা করেছে তাকে জিজ্ঞাসাবাদ করি। ফ্রেডি, যে রিপোর্ট লিখেছে তার অ্যাড্রেস আছে না তোমার কাছে? স্যার আপনারা কারা? সিআইডি। তোমার মালিকের সাথে দেখা করতে চাই। আসুন ভেতরে আসুন। স্যার এনারা সিআইডি থেকে। স্যার আমার ভাইয়ের ব্যাপারে জানতে পারলেন কিছু? আবির, হ্যাঁ আপনি রিপোর্ট করিয়েছিলেন বিকি আর তার বন্ধুদের নিরুদ্দেশ হওয়ার বিষয়ে। আজ্ঞে স্যার। দেখুন, বলতে খুবই খারাপ লাগছে কিন্তু ওদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। কি 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 বলছেন আপনি? না, বুঝতে পারছি, নিজেদের সামলাবার চেষ্টা করুন। অনিতা, কি হয়েছে রাজেশ? আমি অনিতার ভাই নিমেষ। বিকি আর তার বন্ধুরা সবাই মারা গেছে। কি করে হলো ওদের মৃত্যু? ওদের সবাইকে খুন করা হয়েছে। কি খুন? কে করেছে এই খুন? অমিত, তুমি ছাড়বে না তাকে? না, আমি ছাড়বো না ওদেরকে, সে যেই হোক না কেন আমার ভাইকে মেরেছে। খুনের বদলাটা আমি খুন করেই নেব। দেখুন, মাথাটা ঠান্ডা রাখুন, আইন সাজা দেবে, বুঝেছেন? আপনি একটি ফটোগ্রাফ দেখুন, এদেরকে আপনি চিনতে পারছেন? এটা তো ভিকি, আমার ভাই, আর এটা রিয়া ওর হবু বউ, এটা হিতেন, এটা সানিয়া।
এরা দুজনেই বিবাহিত। আর ইনি কে? আমি একে চিনি না। আপনারা? না স্যার, আমিও চিনি না। ঠিক আছে। আচ্ছা, এটা বলুন যে ভিকির সঙ্গে আপনাদের শেষবার কখন দেখা হয়েছিল? কালকে বিকেলে পার্টিতে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, ওরা ওখানেই ছিল। তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে পার্টিতে কি হয়েছিল। পার্টিতে যা হয়, নাচ গান, খাওয়া দাওয়া। আর কে কে এসেছিল সেই পার্টিতে? সব হিতেন আর সানিয়ার পরিচিত লোকেরা ছিল। এই বিকি আর হিতেন, এদের পরস্পরের মধ্যে কতদিন ধরে চেনা জানা ছিল? ওরা দুজন তো একে অপরকে অনেক দিন ধরে চিনতো। বন্ধু হওয়ার সাথে সাথে ওরা ভালো বিজনেস পার্টনারও ছিল। আচ্ছা, এমনটা নয় তো যে ওদের বিজনেসের সূত্রে কারুর সাথে ওদের শত্রুতা ছিল? না স্যার, এটার ব্যাপারে আমি তো বেশি কিছু জানি না। স্যার, আমার তো মনে হচ্ছে এটা ব্যবসা সংক্রান্ত কিছু। যে 4 জন মারা গেছে তাদের মধ্যেই কারুর এটা প্ল্যান। বিকিকে কোনো ছুতোই নিয়ে গেল সমুদ্রের পাড়ে, সেখানে গিয়ে গুড়ি মারলো আর নিজেরাও ডুবে গেল। ডুবে গেছে মানে? এই 5 জনেরই লাশ আমরা জলের মধ্যে পেয়েছি, সমুদ্রে। কি? সমুদ্রে? কিন্তু ওরা সমুদ্রতে কি করতে গিয়েছিল? হিতে না স্থানীয় তো সাঁতার কাটতেও জানে না, আর রিয়া তো জলকে খুব ভয় পায়, জলাতঙ্ক ছিল ওর। তাহলে ও জলে কি করতে গিয়েছিল? ভিকি কি সাঁতার জানতো? হ্যাঁ স্যার, পারতো। খুনি জানতো যে ভিকি সাঁতার জানে, তাই ওকে গুলি করেছিল আর বাকিদেরকে জলে ফেলে দেয়। হ্যাঁ স্যার। এক্সকিউজ মি স্যার, আপনারাও যদি আমাদের বসের সাথে দেখা করতে চান, কিন্তু সরি, কিন্তু বসের মধ্যে কেউই আজকে তো অফিসে আসেননি। আমরা জানি যে আপনার বসেরা অফিসে আজকে নেই, কিন্তু আপনারা সিআইডি। সিআইডি? আর আমাদের অফিসে? স্যার, সিআইডি কেন? আজ অব্দি কোনো পুলিশও আমাদের অফিসে আসেননি। কিছু হয়েছে নাকি স্যার? এখনই আপনি সব জানতে পারবেন। আপনি একটু আপনার স্টাফদের এখানে ডেকে পাঠান, আমাদের একটু জিজ্ঞাসাবাদ করার আছে। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, সিআইডির লোকেরা এসেছে আর আমাদের পুরো স্টাফের সাথে দেখা করতে চান। কি হয়েছে স্যার? আপনারা এখানে কি ব্যাপার? আমরা আপনাদের 2 বস ভিকি আর হিতেনের সম্পর্কে কিছু জানতে চাই। স্যার, আমি যতদূর জানি আমাদের বসরা খারাপ কোনো কাজ করবে না, আর আশা করি পরেও কিছু করবে না। ভবিষ্যতে তাদের করার সুযোগও আর নেই। মানেটা কি স্যার? দেখুন, আপনাদের 2 বস ভিকি আর হিতেনের খুন হয়ে গেছে। কিভাবে? কেউ একজন রিয়া আর সানিয়ার পাশাপাশি ওদের দুজনকেও মেরে ফেলেছে। আমরা তাদের লাশ খুঁজে পাই সমুদ্রের ওখানে। কিন্তু খুনটা কে করেছে সেটারই আমরা তদন্ত করছি। আমাদের আপনাদের একটু সাহায্য চাই। কিরকম সাহায্য স্যার? আপনারা এই ফটোগ্রাফটা একটু দেখুন। এই ব্যক্তিকে আগে কখনো দেখেছেন এখানে আশেপাশে ঘুরতে, অথবা আপনাদের বসেদের সঙ্গে ঝগড়াঝাটি করতে? এর ব্যাপারে তো আমি ঠিক কিছুই জানি না, কিন্তু ঝগড়া লড়াইয়ের কথা মনে পড়লো স্যার। আমাদের কোম্পানিতে একজন মহেশ নামের এমপ্লয়ি ছিল। ও কোম্পানিতে একবার খুব গন্ডগোল করেছিল, বস ওকে চাকরি থেকে বের করে দিয়েছিল। ওকে দেখেছিলাম স্যার, ভিকি স্যার আর হিতেন স্যারকে হুমকি দিতে। মহেশ? ও অ্যাড্রেস আর ফোন নাম্বার আছে আপনাদের কাছে? কাল রাতে পার্টি এখানে হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। কত লোক ছিল এই পার্টিতে? কোনো আন্দাজ আছে আপনার? ম্যাডাম, আমি তো গুনে দেখিনি, তবে ভিড় দেখে এরকম মনে হয়েছিল যে 30-35 জন হবে। এই ফ্লোরটা তোমরা পরিষ্কার করোনি? হ্যাঁ স্যার, পরিষ্কার পরিচ্ছন্ন কে করবে? কোনো সুইপার তো ছিল না। আচ্ছা ঠিক আছে, এই ফটোগুলো দেখো তো একটু। চেনো ওদের? স্যার, এই 4 জন তো পার্টিতে ছিল, কিন্তু এই লোকটাকে তো চিনতে পারলাম না। অদ্ভুত ব্যাপার। কিন্তু এই লোকটা কে? লোকটাকে কেউ চিনতে পারছে না। কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। হিতেনেকে নিশ্চয়ই চেনে। হ্যাঁ কাজল, এই পার্টিও তো হিতেনই দিয়েছিল না? তাহলে হতে পারে এই লোকটাকে পার্টিতে হিতেনই ডেকেছিল। মনে হচ্ছে এই পার্টি চলাকালীন কোনো গন্ডগোল হয়নি, নয়তো কেউ না কেউ এই কথাটা অবশ্যই বলে দিত। একটা ব্যাপার পরিষ্কার, যে যা কিছু এখানে হয়েছিল সেটা পার্টির পরে হয়েছিল, যাতে 4 জনের প্রাণ যায়। আচ্ছা এটা বলো যে এই পার্টি থেকে সবার শেষে কে বেরিয়েছিল? স্যার, সব শেষে এরাই বেরিয়েছিল। মানে এই 4 জন পার্টিতে শেষ পর্যন্ত ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা একটা কথা বলে যে পার্টিতে কোনো ঝামেলা অথবা কোনো প্রবলেম যা থেকে তোমার সন্দেহ হয়েছিল কেউ একজন এই 4 জনকে খুন করতে পারে? না স্যার, পার্টিতে সবাই তো ঠিকই ছিল।
হ্যাঁ, একজন লোক ছিল স্যার, যে বাংলোর বাইরে অনেকক্ষণ ধরে ঘুরছিল। যখন আমি জিজ্ঞেস করার জন্য গেলাম তখন ও পালিয়ে গেল। আর কিছু মনে আছে তোমার? হ্যাঁ, কালো রঙের পোশাক পরা ছিল। কালো রঙের কিছু পরেছিল আর বাংলোর বাইরে ঘোরাফেরা করছিল। হ্যাঁ। একটা ব্যাপার বুঝতে পারছি না, যে এই লোকটা বাংলোর বাইরেই কেন ঘোরাফেরা করছিল? কাজল, ওই লোকটা নিশ্চয়ই এই 4 জনের জন্য অপেক্ষা করছিল। হতে পারে, কিন্তু পার্টি শেষ হয়ে যাওয়ার পরে ওদের তো নিজেদের বাড়ি চলে যাওয়া উচিত ছিল। ওরা বিচের দিকেই কেন গেল? তার মানে লোকটার এই 4 জনের খুনের সাথে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। আচ্ছা, একটা কথা বলো, এখানে আশেপাশে কোনো বিচ আছে? হ্যাঁ স্যার, আশনা বিচ আছে। আশনা বিচ? হয়েছে সারিকা? হ্যাঁ স্যার। স্যার, এদের ফুসফুসে যে জল ঢুকে আছে ওটার থেকেও অনেক কিছু জানা যেতে পারে, তাই না? ইউর রাইট, কম অন লেটস। আমি ততক্ষণ ওর গুলিটা বার করে নিই। দেখেছো, আমি বলেছিলাম না শালুকের পেছনে লাগবে না? কিরকম কাজে ডুবে আছে দেখো, গুলি খুঁজছে। গুলি কি শালুকে, তাই তো? বস, বেশি কথা বলার দরকার নেই। এ দেখো, গুলিটা পাওয়া গেছে। দেখেছো? এ দেখো, .22 ক্যালিবার বন্দুক থেকে ছোঁড়া হয়েছে। .22 ক্যালিবার? স্যার, হ্যাঁ, এই 5 জনের মৃত্যু আলাদা আলাদা কারণে হয়েছে। আশ্চর্য বিষয়, সব লাশগুলো মিললে এক জায়গায় আর মৃত্যুর কারণ আলাদা আলাদা। অভিজিৎ, খুনি খুবই চালাক। এই 5 জন লোককেই আলাদা আলাদা ভাবে মেরেছে। এ দেখো, এই ভিকিকে গুলি করে মারা হয়েছে, এই হিতেন আর এই সানিয়া এদেরকে ডুবিয়ে মারা হয়েছে। আর বস, এই রিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। এর অসুখ ছিল, জল থেকে ভয় পেত, ওয়াটার ফোবিয়া ছিল। স্যার, এই ভিকির ভাই আবিরও আমাদের এটাই বলেছিল। অভিজিৎ, এই 4 জনের ব্যাপারটা নয় আমি মেনে নিলাম, কিন্তু এই পঞ্চম জনকে কিভাবে মারলো? বস, এই 5ম ব্যক্তিটিকে কোনো ভারী হাতিয়ার দিয়ে আঘাত করে মারা হয়েছে। হাতিয়ারটা কি ছিল সেটা খুঁজতে হবে। তবুও এই 5-5টা লোককে কেন খুন করা হলো? 5 জন লোককে খুন করা হয়েছে। স্যার, আমরা ভিকি আর হিতেনের অফিসে গিয়েছিলাম। হ্যাঁ, সেখানে জানতে পারলাম যে ওদের মহেশ নামে কোনো এক ব্যক্তি হুমকি দিয়েছিল। মহেশ? ইয়েস স্যার। মহেশ? হ্যাঁ বলুন। এটা মহেশের বাড়ি? হ্যাঁ, এটা মহেশের বাড়ি। আমি ও স্ত্রী সীমা। বলুন, আপনাদের কি দরকার? আমরা সিআইডি থেকে এসেছি। মহেশ কোথায়, ওকে ডাকুন, আমাদের জরুরি কথা আছে। আরে, আপনি আমায় বলুন যে কি দরকার। সীমা দেবী, একটা খুনের ব্যাপারে আমরা মহেশের সাথে কথা বলতে চাই। ও একটা খুনি। মহেশ খুন করেছে? একটা না, 4-4টে খুন করেছে ও। এসব মিথ্যে কথা। ও এরকম কাজ কখনো করতে পারে না। কেন কেন করতে পারে না? আপনি মহেশকে ডাকুন, আমাদের ওর সঙ্গে কথা আছে। তার জন্য আপনাদের মরতে হবে। মানে? মরতে হবে মানে? এসব কি বলছেন আপনি? বলার আগে ভেবেচিন্তে বলুন। আপনাদের যা বলেছি সব সত্যি বলেছি, কারণ ও পৃথিবীতেই নেই। মহেশ মারা গেছে? কবে, কি করে? 5 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, ওকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই টেনশন নিয়ে ও রোডে চলছিল, তখনই পিছন থেকে ট্রাক এসে ওকে ধাক্কা দিয়ে চলে যায়। 5 মাস আগে মহেশের মৃত্যু হয়েছে, তার মানে খুন অন্য কেউ করেছে। খুনি তাহলে অন্য কেউ। স্যার, এই 5 জনের মৃত্যু আলাদা আলাদা কারণে হয়েছে, কিন্তু লাশগুলো একসাথে এলো কি করে? একটু অদ্ভুত না? সেটাই তো। ভিকির মৃত্যু হয়েছে গুলি লেগে, রিয়ার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে, হিতেন আর সানিয়া জলে ডুবে মারা গেছে। আর ওই 5ম ব্যক্তি, তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। লোকটাকে প্রথমে ছুরি দিয়ে মারা হয়েছে, তারপর ওর লাশটা জলে ফেলা হয়েছে। হ্যাঁ, সেটাই হয়তো হয়েছে। জলের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা বেশ কঠিন।
পেয়ে গেছি। কি পেয়ে গেছেন স্যার? এই পঞ্চম ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন কিভাবে লাগলো সেটা বুঝে গেছি। কি করে বুঝলেন স্যার? ওই দেখো, ওই যে বোটটা দেখছো, ওই বোটের পাখায় ওই ব্লেডে লেগে এত আঘাতের চিহ্ন হয়েছে। হ্যাঁ স্যার, ওটার ব্লেড খুব শার্প মনে হচ্ছে। হ্যাঁ, একটা কাজ করি, এই বোট মালিককে বরং জিজ্ঞাসা করি, হয়তো কিছু জানা যাবে। দাদা এদিকে আসুন, এই বোটটা আপনার? হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ আমারই। বেড়াতে যাবেন? না না, বেড়াতে টেড়াতে যাবো না। এটা বলে যে এই বোট তুমি কটা পর্যন্ত চালাও? রাত্রে 10:30টা পর্যন্ত। আচ্ছা, তুমি ছাড়া আর কারা আছে যারা ঘুরতে যাওয়ার জন্য বোট ভাড়া দেয়? আছে কিন্তু অনেক কম। কিন্তু আপনারা এরকম জিজ্ঞাসাবাদ করছেন কেন? আমরা সিআইডির লোক। সিআইডি? ভয় পাওয়ার কিছু নেই। এই লোকটাকে চেনেন? হ্যাঁ স্যার, এ তো কিশোর। কি হয়েছে ওর? ওকে খুন করা হয়েছে। তুমি কি করেছেন ওকে? এ তো আমাদের সঙ্গে এখানে বোট চালায় স্যার, দুদিন ধরে নিখোঁজ। এর বোটও পাওয়া যাচ্ছে না। ওর বোটও খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, শেষবার কবে দেখেছিলেন ওকে? স্যার কিছু লোক এসেছিল ঘুরতে, ওদের নিয়ে কিশোর চলে গেছে, ব্যাস তারপরে আর দেখিনি। আচ্ছা দেখো তো, যারা ঘুরতে এসেছিল তারা কি এরাই? হ্যাঁ স্যার, এই লোকগুলোই ছিল, কিন্তু এর মধ্যে একজনকে দেখছি না। কে ছিল সে? আমি তো চিনি না তাকে, কিন্তু এই কিশোরকে যখন টাকা দিচ্ছিল তখন আমি নিজের চোখে দেখেছিলাম। এই লোকটা কালো কাপড় পরেছিল কি? হ্যাঁ স্যার, কালো পোশাকই পরা ছিল। স্যার, বাংলোর ওয়াচম্যানও তাই বলছিল। এই কালো কাপড় পরা লোকটা যখন পার্টি হচ্ছিল ওই বাংলোর বাইরে ঘুরছিল ওদের অপেক্ষায়। কে হতে পারে সে? আচ্ছা, এই কালো কাপড় পরা লোকটাও কি ওদের সঙ্গে ঘুরতে গিয়েছিল? না স্যার, সে তো আলাদা এসেছিল। যখন কিশোরকে টাকা দিচ্ছিল তখন আমি বলতে শুনেছিলাম কিছু লোককে ঘোরাতে নিয়ে যাব। স্যার, লোকটা যেই হোক না কেন, খুন এই লোকটাই করেছে। হ্যাঁ স্যার, এই লোকটা সেই যে কিশোরকে টাকা দিয়েছিল এদের 4 জনকে ডুবিয়ে মারার জন্য। কিন্তু কিশোরকেও তো খুন করা হলো। স্যার, হতে পারে খুনি কিশোরকেও খুন করে দেয়, এটা ভেবে যে খুনের যেন কোনো সূত্র না থাকে। এই কিশোরের বোটও তো নিরুদ্দেশ, হতে পারে এখনো জলেই রয়েছে। একটা কাজ করি, ভিতরে গিয়ে নৌকাটা খুঁজে বের করি। তুমি আমাদের সঙ্গে চলো, আর নিজেদের ওই ড্রাইভারদের ডেকে নাও। হতে পারে নৌকা ডুবে গেছে, সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এক্ষুনি ডেকে নিচ্ছি। এই সুরিন্দর, শেখর, স্যার এই পর্যন্তই আমাদের সীমানা, এরও পাশে আমরা আর যেতে পারবো না। এই অবধি? হ্যাঁ স্যার। এত বড় সমুদ্র, কি জানি কোথায় রয়েছে নৌকো। একটা কাজ করো, তোমার লোকেদের এখানেই জলে নামতে বল, দেখো এখানে নৌকা আছে কিনা। শোনো সবাই, স্যার বলছে যে জলের মধ্যে নেমে নৌকো খোঁজ করো, তাড়াতাড়ি করো। স্যার, তোলা একটা বোট আছে। কি নৌকো আছে? সচিন, দড়ি ফেলো। এনাও, নিচে নৌকোর সাথে বেঁধে দাও, আর বাঁধার পরে আমাদের বলবে, আমরা ওপর থেকে টেনে নেব, আর তোমরা নিচ থেকে ঠেলবে, কেমন? স্যার, বেঁধে দিয়েছি। ধাক্কা দাও এবার। চলো ঠেলো তোমরা, ধাক্কা মারো জোরে জোরে। টানো 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 উপরে নাও, উপরে টানো 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 জোরে টানো উপরে টানো। আরে তাহলে তোলো তোলো টানো, এটা কিশোরের নৌকো, জল লাগাও। আরে তাহলে এটাই কিশোরের নৌকো? হ্যাঁ স্যার। চলো নিয়ে চলো এটাকে। আরে আরে সাবধানে সাবধানে সাবধানে, আস্তে স্যার, সাবধানে। ইউ রাইট। মৃত্যু কি করে হয়েছিল সেটা জানা গেল। দেখো সালুকে কিভাবে মৃত্যু হয়েছে সবাই জানে। হিতেন আর সানিয়া জলে ডুবে মারা গেছে। আর রিয়া ও জলে ভয় পেত, ওর অসুখ ছিল। আর ভিকি, ওকে তো গুলি করে মারা হয়। আরে ভাই, এসবের পেছনে কারণ ছিল। এই কথাটাও আমরা জানি, বুঝেছো সালুকে? তুমি এটা দেখাতে চাইছো না, এই ছিদ্রটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই ছিদ্র। তাহলে সালুকে শোনো, এই ছিদ্রটা আমি প্রথমেই দেখেছি। তাহলে একটা কাজ করো, এই বোটটাকে এখান থেকে নিয়ে যাও। আরে ভাই, কিছু শুনতেই চাইছো না তো, আমাকে এনেছো কেন এখানে? আচ্ছা ঠিক আছে, বলো। দেখো ভাই, হ্যাঁ,
তোমরা এই যে ছিদ্রটা দেখছো না, সালুকে এই ছিদ্রর কারণে নৌকোয় যারা ছিল তারা জলে ডুবে মারা গেছে। আর তাছাড়াও ভিকি সাঁতার জানতো, তাই ওকে গুলি করে মারা হয়েছে। হ্যাঁ এইটাই হয়েছিল। এবার নতুন কিছু বলো। নতুন এসো আমার সঙ্গে, চলো নতুন কিছু বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। এসো। এই চামড়াটা দেখছো বস? হ্যাঁ, এটা কিশোরের চামড়া। কিশোর এই বোটের পাখায় আটকে গেছিল। কিশোরের শরীরে যে ক্ষতচিহ্নগুলো দেখা গেছে না, সেগুলো এই পাখার ব্লেডেরই কারণে। কিশোরের মৃত্যু এই বোটের পাখার কারণে হয়েছে। সারিকা ম্যাডাম, হ্যাঁ কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি আপনি কিছু একটা বের করার চেষ্টা করছেন। আমি সাহায্য করব নাকি একটু? না অভিজিৎ, ব্যাস হয়ে গেছে। এই দেখ, এই আংটিটা। আংটি? স্যার। হ্যাঁ হ্যাঁ সারিকা। স্যার এই দেখুন, এই আংটিটা পাওয়া গেছে এই বোট থেকে। আংটি? মনে হচ্ছে যারা মারা গেছে তাদের মধ্যে কারোর আংটি। একটা কাজ করো সারিকা, গিয়ে দেখো কোনো লাশের আঙ্গুলের সঙ্গে এই আংটিটা সেট হয় কিনা। হ্যাঁ স্যার। যাও। এই একটা কথা আছে, এই খুনির অনেক কিছু জানা ছিল এই মৃত লোকগুলির সম্পর্কে। কে সাঁতার জানে, কে সাঁতার জানে না, সবকিছু। আমার তো মনে হয় ওই খুনি ওই চারজনেরই কোনো চেনাশোনা লোক হবে। স্যার একটু শুনবেন? হ্যাঁ স্যার, এই আংটিটা ওই লাশগুলোর মধ্যে একজনেরও নয়। এই আংটিটা যারা মারা গিয়েছে তাদের কারণ নয়? তাহলে হয়তো এটা খুনির আংটি হতে পারে স্যার। হতে পারে। অভিজিৎ, এই আংটিতে নাম লেখা আছে PK জুয়েলার্স। এই PK জুয়েলার্সে গিয়ে খোঁজ নাও। বলুন স্যার, ম্যাডামের জন্য দেখাবো না আপনার জন্য? কারোর জন্য দেখাতে হবে না। এই আংটিটা দেখুন আপনি। এই আংটিটা আপনার এখানেই বানানো তো? হ্যাঁ। আপনারা চুরি করে এনেছেন? আমাদেরকে দেখে চোর মনে হচ্ছে? এখন যা দিনকাল পড়েছে কিছুই বলা যায় না। আমরা সিআইডি থেকে এসেছি, চোর ডাকাত নই আমরা। সিআইডি থেকে এসেছেন আপনারা? আগে হ্যাঁ, সিআইডির লোক আমরা। আচ্ছা এটা বলুন যে এই আংটি আপনি কার জন্য বানিয়েছিলেন? এই আংটিটা আমরা মহেশের জন্য বানিয়েছিলাম। ও আমাদের খুব পুরনো কাস্টমার। কবে বানিয়েছিলেন এই আংটিটা? এই প্রায় 1 বছর আগে। তার কিছুদিন পরেই ওর মৃত্যু হলো। কিন্তু মহেশের স্ত্রী তো বলছিল ওর মৃত্যু 5 মাস আগে হয়েছে। মহেশের ব্যাপারে আপনি কিছু জানেন? মহেশকে আমি খুব ভালো করে চিনি, খুব ছোটবেলা থেকে চিনি। ও খুব ভালো লোক ছিল, কিন্তু ও আত্মহত্যা করলো। আত্মহত্যা? কিন্তু ওর বউ তো বলছিল ওর স্বামী নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। না না, ও আত্মহত্যাই করেছিল। আত্মহত্যা করেছিল? কিন্তু মহেশের স্ত্রী আমাদের মিথ্যে বলবে কেন? এই আংটি ওই নৌকোয় গেল কি করে? এমনটা নয় তো যে সমস্ত খুনগুলো মহেশের বউ করেছে? হ্যাঁ কাজল, হতে পারে। কারণ মহেশের স্ত্রীকেই ধরতে হবে। আমি স্যারকে ফোন করে দিচ্ছি। রেডি, সাবধানে। মহিলা খুব ভয়ঙ্কর, 5টা খুন করে ফেলেছে। একটা মহিলা 5টা খুন? এর জন্যই বলছি স্যার, আপনি না আগে আগে থাকুন। ভয় পাবেন না, আমি তো আছি আপনার পেছনে। ভয় পাচ্ছি না, চলো। রেডি? Ready? Yes, sir.
একেও খুন করা হয়েছে ফ্রেডি। মনে হচ্ছে নিজেকে নিজে গুলি মেরেছে। তেমনটাই তো মনে হচ্ছে। এক কাজ করো, তুমি এই ঘরটা খুব ভালোভাবে তল্লাশি করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। স্যার, এই দেখুন কালো পোশাক, একদম ঠিক সেরকমই যেখানে পার্টি হয়েছিল সেই বাংলোর ওয়াচম্যানটা বলেছিল। আর ওই বোটওয়ালাও আমাদের বলেছিল যে 4 জনের সঙ্গেও সে কালো কাপড় পরা কাউকে দেখেছিল। তার মানে ও তখন বিচে ছিল। পোশাক তো শুকিয়ে গেছে স্যার, কিন্তু সমুদ্রের নোনা দাগ এখনো পোশাকটায় লেগে রয়েছে। এই দেখুন, এই হয়তো 5 জনকে মেরেছে সমুদ্রে আর নিজে সাঁতরে পালিয়েছে। ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করে ফেলেছে। এর লাশ আর এই পোশাক ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর একটা নতুন নাটক শুনে নাও বস। বন্দুক এই মেয়েটির হাতে ছিল, ঠিক আছে? হ্যাঁ। তার মানে এই যে হয়তো এই মেয়েটি নিজেকে গুলি করতে চেয়েছিল, অথবা কেউ গুলি করে বন্দুকটা ওর হাতে ধরিয়ে দিয়েছে। কারেক্ট? কারেক্ট। কিন্তু মজাটা হচ্ছে এই বস, যে ওই ভিকি, ওর মৃত্যু এই বন্দুক দিয়ে হয়েছে, যেটা দিয়ে এই মেয়েটির মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যু একটা বন্দুকে হয়েছে? একদম ঠিক। তার মানে প্রথমে এই মহিলা ভিকিকে খুন করে আর তারপর নিজেকে নিজে গুলি করে? হতে পারে স্যার, আমার তো এরকম মনে হয় এ নিজে নিজেকে গুলি করেনি, ওকে অন্য কেউ গুলি করেছে হয়তো। তাহলে কি গানে অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট আছে? না স্যার, গানে তো ওরই আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। আর এই গান আমরা ওর হাতেই পেয়েছি, আর তাতে ওর আঙুলের ছাপও রয়েছে। হ্যাঁ, কিন্তু গুলির ক্ষতটাকে ভালোভাবে পরীক্ষা করার পর এটাই মনে হচ্ছে ওর নিজে নিজেকে গুলি করা তো সম্ভবই নয়। তাহলে আপনি নিজে দেখে নিন। হ্যাঁ বস, সারিকা তো একদম ঠিক কথা বলেছে। দেখো, যদি এই মহিলা নিজেকে গুলি মারতো তাহলে এর ক্ষতটা এইভাবে হতো, নিচে থেকে ওপর দিকে। কিন্তু এই মেয়েটির ক্ষত একদম সিধে আছে। আর ওর উপর গুলি কাছ থেকে নয়, অন্তত 5 ফিট দূর থেকে চালানো হয়েছে। 5 ফিট দূর থেকে? একদম। আর একটা কথা, এই যে কালো কাপড়টা তোমরা পেয়েছো, এই কাপড় থেকে আমরা সমুদ্রের বালি পেয়েছি। সমুদ্রের বালি? তার মানে হলো মহেশের স্ত্রী সমুদ্রের ওখানেই ছিল যেখানে 5 জনকে খুন করা হয়। আর স্যার, ওই যে আংটিটা পেয়েছিলাম আমি ওই বোটটার থেকে, সেটাও এই মহিলারই। এর আঙ্গুলেই আংটিটা ফিট হয়েছে। প্রমাণ তো বলছে এই 5টা খুন মহেশের স্ত্রী করেছে, কিন্তু সালুকে তুমি তো বলছো যে এই খুনি অন্য কেউ। আর একটা কথা আছে বস। সেটা আবার কি? বলছি, এই বন্দুকের ওপর আর এই মেয়েটির কাপড়ের ওপর থেকে আমরা কিছু সিমেন্টও পেয়েছি। সিমেন্ট? সিমেন্ট কোথা থেকে এলো? অভিজিৎ, এই হিতেন, সানিয়া, ভিকি আর কিশোর, এই 5 জনেরই জীবনপঞ্জি বের করো। অভিজিৎ, যে যে লোককে ও খুন করতে দেখেছে ওখানে সব নিরীহ লোক মারা গেছে। হ্যাঁ স্যার, মহেশের স্ত্রীর খুনও এই কারণেই হয়েছে। হ্যাঁ, হয়তো সে খুনের বিষয়ে অনেক কিছুই জানতো। এক্স্যাক্টলি। আর ওকে খুন করে আত্মহত্যা দেখানোর চেষ্টা করেছিল। কেন? হ্যাঁ স্যার, শুধু এই খুনটার ক্ষেত্রে এমনটা করা হলো। স্যার, আমি জানতে পেরে গেছি বিকি আর হিতেনের ব্যাপারে। কি জানতে পেরেছো? ওদের দুজনের কোনো বিজনেস রাইভাল ছিল না স্যার। সবার সাথে ওদের ব্যবহার খুব ভালো ছিল। এমনকি স্যার, নিজেদের ওয়ার্কার্সের ব্যাপারে ওরা খুব সচেতন ছিল। যদি সবকিছু এতটাই ঠিকঠাক থাকে তাহলে কেউ কেন ওদেরকে খুন করবে? অভিজিৎ, এটা ছোটখাটো সাধারণ ব্যাপার হলে 5-5টা খুন হতো না। এটা তো আমার মনে হয় অন্য কোনো ব্যাপার হবে, অন্য কোনো ব্যাপার। স্যার, আরো একটা ব্যাপার আমি জানতে পেরেছি। আরে সেটা বলো আগে। আমি ওদের দুজনের ব্যাংকে গিয়েছিলাম একবার। ব্যাংকে? কি হয়েছে ব্যাংকে?
ব্যাংকে গিয়ে জানতে পারলাম যে বিকি একটা বড় অ্যামাউন্টের চেক কোনো একজন বিল্ডিং প্রমোটারকে দিয়েছিল। বিকি এত বড় অ্যামাউন্ট একটা বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিকে দিয়েছিল কেন? এর সঙ্গে কি কানেকশন থাকতে পারে? বিল্ডিং তৈরি করার কোম্পানি, বিল্ডিং, সিমেন্ট। স্যার এই মহেশের স্ত্রীর পোশাকে সিমেন্ট লেগেছিল স্যার। তার মানে যদি এই খুনি বিল্ডিং এ কাজ করে যেটা আন্ডার কনস্ট্রাকশন, যার চারদিকে সিমেন্ট ছড়িয়ে রয়েছে, তাহলে হতে পারে মহেশের স্ত্রীর পোশাকে সিমেন্ট সেই খুনির দ্বারাই লেগেছে। অভিজিৎ, তুমি একটা ভালো পয়েন্ট বের করেছো, কিন্তু এটা হতে পারে এটা। কি নাম বলেছিলে কনস্ট্রাকশন কোম্পানিটার? আমি তো সেই নাম এখনো বলিনি। আরে তুমি বলো না। গ্রিন কনস্ট্রাকশন কোম্পানি। গ্রিন কনস্ট্রাকশন কোম্পানি। দেখুন, এখন সব ফ্ল্যাট বুকড। আপনারা 2 মাস পরে আসুন। আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আমি বললাম না আপনারা 2 মাস পরে আসুন। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি হয়েছে? মালিক কোথায় আপনার? উনি তো সাইটে আছেন। এই সাইটটা কোথায়? জুহুতে। ঠিক আছে, থ্যাঙ্কস। এই ছবিটা কার? ইনিই তো আমাদের মালিক। ও, উনিই আপনার মালিক? একে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। দেখুন, আপনার মালিককে ফোন করে এটা বলার দরকার নেই যে সিআইডি এখানে এসেছিল। আমি কিছু বুঝলাম না স্যার। আমরা যেমন বলছি তেমনটাই করবেন, না হলে মালিকের সাথে আপনিও ঝামেলায় জড়িয়ে যাবেন। বোঝা গেল আমার? স্যার এমনটা নয় তো যে সেক্রেটারি ফোন করে বলে দিয়েছে? মনে তো হয় না সেরকম। ওর মুখ তো রক্তশূন্য হয়ে গেছিল একেবারে। জেলে যাওয়ার ভয়টা তো আছে না? আরে ও ভাই, ওই এভাবে ভিতরে ঢুকে যাচ্ছেন কি করে আপনারা? কার সাথে দেখা করবেন আপনারা? মালিক কে এখানকার? আমাদের মালিক না খুবই রাগী মানুষ, সবসময়ই রাগারাগি করতে থাকে। উনি উপরে 7 নম্বর ফ্লোরে আছেন। তুমি ঠিক জানো তো 7th ফ্লোরেই আছে? হ্যাঁ স্যার, একদম পাক্কা জানি আমি। ঠিক আছে, ধন্যবাদ। 7 তলাতে। দেখো, বৃষ্টি শুরু হওয়ার আগে যেন বিল্ডিং এর সব কাজ শেষ হয়ে যায়। হ্যাঁ স্যার, হয়ে যাবে। আরে এই চক্করে পরে আমি অন্য কাজ শুরুই করতে পারছি না যে। তাড়াতাড়ি হাত চালাও, শেষ হয়ে যায় জানো। হয়ে যাবে স্যার, হয়ে যাবে। আরে যারা যারা ফ্ল্যাট বুক করেছে না, বারে বারে ফোন করছে আমাকে। আমার পিছনেই পড়ে গেছে, কবে পাবো ফ্ল্যাট, কবে পাবো ফ্ল্যাট। স্যার দেখা করতে এসছে কেউ। কে? আপনারা এখানে কোনো দরকারি কাজ আছে নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ, দরকারি কাজ আছে বলেই তো এসেছি। খুনির কি কোনো খবর পেলেন? হ্যাঁ, খুনির পেছনে পেছনে এসেই এখানে পৌঁছেছি। এইখানে? হ্যাঁ, খুনি এখানেই এসেছে, পালিয়ে এখানে লুকিয়ে আছে। খুনি এখানে লুকিয়ে আছে আর আমি জানি না? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি জেনে যাবেন। আরে তাহলে আপনারা বলছেন না কেন? ও আমার ভাইকে মেরেছে, আমি ছাড়বো না ওকে। আচ্ছা, ধরো যদি এখন তোমার ভাইয়ের খুনি তোমার সামনে এসে দাঁড়িয়ে যায়, তাহলে তুমি কি করবে? প্রাণে মেরে দেবো ওকে, আমি ছাড়বো না কিন্তু ওকে। খুন করে দেবো, আমার ভাইকে মেরেছে। ট্রাই করো। গান? ও এখানে আসবে নাকি? এখানেই আছে ও। কোথায় খুনি? কোথায় খুনি? ডেকে নিয়ে আসুন আমার সামনে, আমি ওকে মেরে দেবো। ও আমার ভাইকে মেরেছে, আমি ওকে ছাড়বো না কিন্তু। খুন করে দেবো কিন্তু ওকে। ডাকুন ওকে, ডাকুন। চালাও গুলি। কি? মারো নিজেই নিজেকে। নিজেই নিজেকে? হ্যাঁ, নিজেই নিজেকে। খুনি তো তুই রে। আমি? হ্যাঁ তুই। আরে আমি আমার ভাইকে কি করে মারতে পারি? আরে এই ব্যাপারটা তোর থেকে ভালো আর কে জানতে পারে? না স্যার, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি আমার ভাইয়ের খুন করিনি। তুই করেছিস তোর ভাইকে। আমাদের কাছে তার প্রমাণ আছে, দেখতে চাস?
প্রমাণ? এই থেমে যাও, থামো, ওখানেই থেমে যাও। আমি কিন্তু গুলি করে দেবো। আমি কোনো প্রমাণ টমান দেখতে চাই না। এই থেমে যাও। দেখিয়ে দিলি না নিজের স্বরূপ? তোর মতন লোকেদের নারী নক্ষত্র চিনি আমি। আমি কিন্তু সত্যিকারের গুলি চালিয়ে দেবো বলে দিচ্ছি। থেমে যাও, থেমে যাও, ওখানেই থেমে যাও। আরে ডায়লগ বাজি করছিস কেন? গুলি চালাবার হয় গুলি চালা। আমি চালিয়ে দেবো কিন্তু গুলি। চালা গুলি, চালা গুলি। তুই কি ভেবেছিলি আমরা এতটাই বোকা যে বন্ধুকে গুলি রেখে সেটা তোর হাতে ধরিয়ে দেবো? এই এই দাঁড়া দাঁড়া। দাঁড়া, একে তো খুন করেছিস, তারপর আমাদের উপরে গুলি চালাতে চাস? আমি মেরেছি পিকি, হিতেন, সানিয়া, রিয়া আর কিশোরকে। কেন মেরেছিস তুই এদের সবাইকে? ওদেরকে না মারলে তো আমি না খেয়ে মরতাম। না খেয়ে মরতিস তুই? হ্যাঁ, ওদের মেরে তুই কি খাবার পেতিস রে? ওরা কি তোর খাবার চুরি করে রেখেছিল? আমি আমার ভাই ভিকির কোম্পানি থেকে টাকা মেরেছিলাম আর মহেশকে ফাঁসিয়ে দিয়েছিলাম। তাহলে তোর জন্যই মহেশ আত্মহত্যা করেছিল? হ্যাঁ, মহেশ এই কথাটা নিজের বউকে বলে দেয় যে ওকে মিথ্যে করে ফাঁসানো হয়েছে। তুই বাকি লোকগুলোকে মারতে গেলি কেন? মহেশের বউ হিতেন আর ভিকিকে সব প্রমাণ দিয়ে দিচ্ছিল। আর যদি বিকি জেনে যেত তাহলে তোমার উপার্জন বন্ধ হয়ে যেত, তাই না? হ্যাঁ, না হলে আমি না খেয়ে মরে যেতাম। আর তাই জন্য প্রমাণ পাওয়ার আগেই আমি হিতেন আর ভিকিকে মেরে দিলাম। তুই টাকার লোভে নিজের ভাইকে খুন করেছিস, ভাই ভাইয়ের সম্পর্ককে বদনাম করেছিস তুই। তোর এতটুকু লজ্জা হলো না? 6 জন লোককে মার্ডার করেছিস তুই। তোর 6বার ফাঁসি হওয়া উচিত, 6বার।